আজকে সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম, কারণ দু জায়গায় ব্রাইড ছিল আর সঙ্গে পার্টি মেকআপও ছিল। তো এখানে যাচ্ছিলাম অনেকটাই দূর, মানে শালবাড়ি। তো স্টুডিওতে চলে যাই ফার্স্টে জিনিসগুলো গোছাতে, আর এখানে ফটাফট খেয়ে নিচ্ছিলাম সকালের ব্রেকফাস্ট, কারণ সারা দিনে আর হয়তো খাওয়ার টাইম পাওয়া যাবে না। তো এখানে আমি আর সাথী দেখো বেরিয়ে যাই সকাল সকাল স্কুটি নিয়ে। আমাদের আজকে যাওয়ার ছিল শালবাড়িতে। তো আমাদের বাড়ি থেকে তো এটা অনেকটাই দূরে ছিল, তো রাস্তায় প্রচুর জ্যাম ছিল। তাও আস্তে আস্তে স্কুটি চালিয়ে চালিয়ে যাচ্ছিলাম। দার্জিলিং মোড়ে তো সব সময় জ্যাম পড়ে, তো আর কি করা যাবে। দেখো ওই পাশটা পুরোটাই একদম রাস্তা বন্ধই। তো আমরা এখানে যাচ্ছিলাম। আজকে গরম এত বেশি ছিল যে স্কুটি নিয়ে বেরোনোর পরে ভাবছিলাম যে কেন স্কুটিটা নিয়ে আসলাম। এর থেকে যদি টোটো করেও আসতাম, অ্যাটলিস্ট ছায়াতে আসতে পারতাম, রোদটা গায়ে পড়তো না। তারপরে আমরা সোজা চলে আসি আমাদের ডেস্টিনেশনে। এখানে দেখো এসে দেখি ব্রাইডের হলদিও হয়নি, তো অনেকটা সময় ওয়েট করতে হয়, প্রায় 1 ঘন্টা। আর এখানে ওরা 2 বোন ছিল, তো এখানে দেখো ওদের ফাইনাল লুক। ওরা 2জন এখানে রেডি হয়ে যায়, তারপরে আমার ব্রাইড আসে এখানে। ওকে আমি রেডি করানোর জন্য এখানে বসি। তো একদম ছোট্ট মোট্ট একটা ব্রাইড ছিল আজকে। ও একটু বাঙালি টাইপের সাজতে চেয়েছিল আর কি। তো এখানে দেখো ওরকম করে ওকে লুকটা দেওয়ার চেষ্টা করেছিলাম আমি। এটা ছিল ওর ফাইনাল লুক। এখানে অনেকটা লেট হয়ে যায় আমাদের। আসলে ও আস্তে আস্তে প্রায় 3টা বেজে গিয়েছিল, আর মাত্র 1 ঘন্টায় আমি ওকে সাজিয়েছিলাম। আর এই ঘর ভর্তি এত লোক ছিল যে আমার ভীষণ অসুবিধাই হচ্ছিল সাজাতে। তো যাই হোক, এরকমভাবে ওর ফাইনাল লুকটা কমপ্লিট করি মাত্র 1 ঘন্টার মধ্যেই, কারণ 4টার সময় আমার আরেক জায়গায় ব্রাইড ছিল। তো চলো সেখানে চলে আসি। তো দেখো এখানে চলে আসলাম। এটা হচ্ছে আমার সেকেন্ড ব্রাইড ছিল। এরও আজকে ব্রাইডাল লুকই দেওয়ার ছিল। তো এখানে সব জিনিসপত্র বের করে আমি রেডি হয়ে গেছি। আর এখানে আমি আমার আসার আগে আমার এক স্টুডেন্টকে পাঠিয়ে দিয়েছিলাম, যাতে ও এসে ওর অ্যাটলিস্ট হেয়ার স্টাইলটা কমপ্লিট করতে পারে, কারণ যাতে লেট না হয়, কারণ বিয়ের ব্যাপার, লগ্নের ব্যাপার থাকে। তো এখানে ও এসে দেখো ওর হেয়ার স্টাইলটা কমপ্লিট করছিল, আর তারপরে আমি মেকআপটা স্টার্ট করে দিই। খুব অল্প সময় এখানেও আমার কাজ করা হয়ে যায়। আমি এখানে 5টার সময় আসি, আর 6:30টার মধ্যে আমার ব্রাইড রেডি হয়ে যায়। তো ব্রাইডের চলো তোমাদেরকে ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি। এটা ছিল ওর ফাইনাল লুক। তো এখানে ওকে কেমন লাগছিল তোমরা জানিও। তারপরে এদিকে আরও এখানেও পার্টি মেকআপ ছিল 4টা, যেটা ব্যাক টু ব্যাক এখানে সবাই কাজ করছিল। সাথীকে নিয়ে আসছিলাম, ও কাজ করছিল, আর আমার আরেকজন যে স্টুডেন্ট ছিল ও এখানে কাজ করছিল। আর আমি এখানে আগে ভিডিও নিচ্ছিলাম যাতে আমার রিলসের কাজে লাগে। তো আমার এই কিউট ব্রাইডকে কেমন লাগলো অবশ্যই জানিও। সারা দিন কন্টিনিউ কাজ করলাম আজকে, লাঞ্চের একটুও টাইম পাইনি। এতটুকু টাইমটাও আমরা বের করতে পারিনি যে লাঞ্চ করব। সেই যে আমরা বেরিয়েছি সকালে, সেইভাবেই চলছিল সারাদিনের একটা যুদ্ধ। তো তারপরে আর কি, তারপরে এখানে দেখো এক এক করে সবাই রেডি হয়, আর সবার অল্প অল্প করে আমি ভিডিও নিচ্ছিলাম যখন যখন টাইম পাচ্ছিলাম, কারণ এই ফটো ভিডিওগুলোই আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে। এগুলো ছাড়া আমরা কী করে কাজ করব, তাই না? তো এখানে আমি আবার একজনের পার্টি মেকআপ করছিলাম, তারপরে আরেকজনেরও কমপ্লিট হয়ে যায়, সেটাও চলো দেখাই। এই ছিল আরেকজনের মেকআপ কমপ্লিট হওয়ার পরে লুক। একবার করে সাজাচ্ছিলাম আর একবার করে ভিডিও নিচ্ছিলাম। তো এই ভিডিওটা আমি ইউটিউবের পাশাপাশি আজকে ফেসবুকেও পোস্ট করব। তো তোমরা যদি শিলিগুড়ির আশেপাশে থেকে কেউ দেখো যারা আমাদের কাছে সাজতে চাও, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর এখানে আমাদের কাজ কমপ্লিট হয়ে যায়, আর আমরা এখন ফাইনালি বাড়ি যাচ্ছি। বাড়ি চলে আসি, আর বাড়ি এসে ফ্রেশ হয়ে বসি খাওয়ার জন্য। আসলে এত খিদে পেয়ে গিয়েছিল যে আসার সময় মোমো নিয়ে আসি। ভাবলাম মোমো খেতে খেতে আজকের ব্লগটা চলো এন্ড করে দিই। সো ব্লগ কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আবার আসবো একটা নতুন ব্লগের সাথে।